শেষ মুহূর্তের গোলে কামব্যাক, বিআরে ইরানের গোল বাতিল। জীবন দিয়ে চেষ্টা করেও মিশরের বিপক্ষে ড্র করাই বিশ্বকাপ থেকে বিদায় আলোচিত মুসলিম দেশ ইরানের। মাঠেই জ্ঞান হারালেন ফুটবলাররা, কান্না যেন থামছেই না। দর্শক, আজ আপনারা যারা ইরান বনাম মিশরের খেলাটা দেখেছেন তারা হয়তো খুবই হতাশ, খুবই রাগান্বিত আর খুবই দুঃখ পেয়েছেন, কারণ এদিন ইরান যেন মাঠে হারেনি, স্রেফ হেরে গেছে ভাগ্যের কাছে। বিশ্বকাপের জি গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দুই মহাদেশের দুই মুসলিম দেশ মিশর ও ইরান। বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করতে হলে ইরানের জন্য জয় পাওয়াটা খুবই প্রয়োজন ছিল। এমন ম্যাচে খেলতে নেমে নিজেদের পুরো শক্তিরাই যেন পুরো ম্যাচে ঢেলে দিলেন ইরানের ফুটবলাররা। অবশ্য ম্যাচের পঞ্চম মিনিটেই ইরানের জালে প্রথম বল জড়ায় মিশর। ইরানের রক্ষণভাগের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ সাজান মিশরের তারকা মোহাম্মদ সালাহ। তার নেওয়া শট ইরানের গোলরক্ষক প্রথমে প্রতিহত করলেও ফিরতি বলে সবার আগে পৌঁছে জাল খুঁজে নেন মুস্তফা সাবের। এতে ম্যাচের শুরুতেই গোল পেয়ে উচ্ছ্বাসে ভাসে ফারাউরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। টুর্নামেন্ট থেকে বিদায়ের সংজ্ঞায় থাকা ইরান দ্রুতই ঘুরে দাঁড়ায়। ম্যাচের 14তম মিনিটে রামিন রেজাইন ছোট কোণ লক্ষ্য করে নিখুঁত শটে বল মিশরের জালে পাঠান। তার গোলে ম্যাচে একে একে সমতা ফিরে আসে। এতে এক এক গোল নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেই দুই দলে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। তবে পুরো 90 মিনিট খেলা শেষ হয়ে গেলেও কেউ কাউকে আর গোল দিতে পারছিল না। কিন্তু যোগ করার সময়ে ম্যাচের 93তম মিনিটে কামব্যাকের গল্প লিখে ইরান। রামিনের করা ফ্রি কিক থেকে দারুণ দক্ষতায় গোল করে বসে ইরানের ফরওয়ার্ড। এতেই উল্লাসে মেতে উঠে স্টেডিয়ামে থাকা পুরো ইরানি সমর্থকেরা। ধারাভাষ্য কক্ষ থেকে গলা ফাটাচ্ছিলেন ধারাভাষ্যকাররাও, হোয়াট এ কামব্যাক বাই ইরান। কিন্তু এই আনন্দ থেমে যায় মুহূর্তেই। বিএআর দেখে গোলটি বাতিল করে দেয় রেফারি। এতে 3 পয়েন্ট নিয়ে গ্রুপে 3 নম্বর দল হিসেবে বিদায় নেয় ইরান।